রান্না এত মজা হয় এটা। আমার হাজবেন্ডের কথা, আমি যাই রান্না করি তাই নাকি খুবই মজা হয়। আর আপনারাও আমার রান্নার ব্লগ গুলো দেখতে এত বেশি পছন্দ করে, তাই আজকে আমার ডেইলি রুটিনে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। বাহিরে যাচ্ছিলাম, বাসায় অনেক কিছু নেই, সেগুলো কিনতে যাব। এখানে আমি মাছটা বের করে রেখেছি আর কুকারে ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছি। আর এসে আমি রান্না বান্না করবো। আমি সকাল থেকে বসেই ছিলাম, বাট কেন জানি রান্না বান্না করতে ইচ্ছা হচ্ছিল না। তারপরে সন্ধ্যাবেলা একটু বের হয়েছি, আমি একটু ড্রাগ স্টোরে গিয়েছিলাম। এটা 24 আওয়ার ওপেন থাকে। সাইকেল চালিয়ে চালিয়ে চলে এসেছি একা একা। সীমান্তকে অনেকদিন ধরে বলছিলাম বাসায় অনেক কিছু নেই, সে যেতেই চাচ্ছিল না। মানে অফিস থেকে আসার পর তার আর মুডই হয় না যে সে বাহিরে যে এগুলো কিনবে। তার একটা কার্ড আমার কাছে দিয়ে রেখেছে, যখন কোনো কিছু দরকার হয় জাস্ট আমি যে কিনে নিয়ে আসি। এখানে আমি শ্যাম্পু আর এই তো ফিনো কন্ডিশনারটা নিচ্ছিলাম। এখান থেকে এই টুথপেস্টটা নিয়েছি, কুল পাউডার, তারপরে টয়লেটের যে একটা ব্লু কালারের মেডিসিন ইউজ করি, এটা দিলে টয়লেট থেকে ব্লু কালার পানি বের হয়। টিস্যু, ফেস টিস্যু, এগুলো কোনো কিছুই বাসায় ছিল না, এগুলো কোনো কিছুই কিনতে পারতাম না, বাট এখন সবকিছুই কিনতে পারি, সবকিছুই করতে পারি। বিলটা পে করে এখানে আমি সবকিছু পলিতে ভরে নিচ্ছিলাম। সবকিছুই নিজেরটা নিজে করতে হয়। এগুলোকে জাস্ট সাইকেলে ঝুড়িতে রেখেছি। এরপর আমি একটু সুপারি গিয়েছিলাম। সীমান্ত অনেকদিন ধরে আমাকে বলছিল যে আমার আলু ভাজি খেতে ইচ্ছে হয়েছে, আর বাসায় একদমই আলু ছিল না। আর সুপারি গেলেই না এত ভালো লাগে, সুপারির সামনে কি সুন্দর ফুলগুলো সাজিয়ে রেখেছে। আমি আজকে ফুল কিনে টাকা নষ্ট করব না, জাস্ট আলু কিনেই চলে যাব। সুপারি আসলে এটা ওইটা অনেক কিছুই কিনতে ইচ্ছা করে, বাট আমি চিন্তা করেছি না, আজকে কোনো কিছুই কিনবো না। তারপরেও আমি এখানে মিষ্টি আলু দেখে মিষ্টি আলু কিনে তো সাইকেল চালিয়ে বাসায় চলেও এসেছি। আর সন্ধ্যেও হয়ে গিয়েছে পুরোপুরি। তো আগেই বলেছিল তার আজকে বাসায় আসতে অনেক বেশি লেট হবে, তো আমি এরপর রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে আমি আলু কেটে নিচ্ছিলাম আলু ভাজির জন্য। পুরো 1 প্যাকেট আলু আমি কেটেছি। আমাকে বলছিল যে আমি এত কম আলু ভাজি কেন বানিয়েছি। আমার হাজবেন্ডের আলু জিনিসটা অনেক বেশি পছন্দ। আই থিঙ্ক সবারই আলু জিনিসটা অনেক অনেক পছন্দ। আলু ভাজির জন্য এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি, এরপর কেটে রেখেছিলাম আলুগুলো, সেগুলো ভালো মতন ধুয়ে তো বসিয়ে দিলাম। এর লবণ, একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আদা রসুন, কয়টা কাঁচা মরিচ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি ইলিশ মাছগুলোকে ভালো মতন মাখিয়ে। আর আপনারাও আমার রান্নার ব্লগ দেখতে অনেক অনেক পছন্দ করেন। অনেক আপুর আমাকে ইনবক্স করে বলে যে আপু আপনি আগের মতন রান্নার ভিডিও দেন। মন মানসিকতা কোনোটাই আমার ভালো নেই, আমি তারপরও নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছি। ভাবলাম অনেকদিন যেহেতু আমি রান্নার কোনো কিছুই দেখাইনি আপনাদেরকে, তো আজকে একটু রান্নার ভিডিও করি। যেহেতু আমরা দুজন ইলিশ মাছ দুটোই মেরিনেট করেছি। আর এখান দিয়ে আমি ডাল বসিয়ে দিচ্ছিলাম। আমার হাজবেন্ড আবার ডাল ছাড়া খেতেই পারে না একদমই। টমেটো, পেঁয়াজ, হলুদ, একটু মরিচের গুঁড়ো সবকিছু দিয়ে আমি এই তো ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হতে হতে এদিক দিয়ে আমার আলু ভাজিটাও হয়ে গিয়েছে। উপর দিয়ে জাস্ট একটু ধনেপাতা দিয়েছিলাম। এখন নামিয়ে ফেলছি। রান্না করতে করতে আমার হাজবেন্ড বাসায় চলে এসেছে। এই যে দেখেন, বলেছিলাম না ওর আলু ভাজি এত পছন্দ। ও ডিরেক্টলি খাওয়া শুরু করে দিয়েছে যখনই দেখেছে আমি আলু ভাজি করেছি। মাছটা গরম গরম ভাজা খেতেই ভালো লাগে, এই জন্য আমি ভেবেছি যে সীমান্ত বাসায় আসতেই ইলিশ মাছটা ভাজতে বসিয়ে দিব। থেকে ঘুরে আসার পর ফ্রিজেও কোনো বাজার ছিল না, আগের দিন সে এই ইলিশ মাছটা এনেছে। আর মাছটা এত এত ভালো ছিল, মাছটার ডিমও হয়েছিল অনেক। হতে হতে এদিক দিয়ে আমার ডালটাও হয়ে গিয়েছে। এরপর ডালটাকে জাস্ট রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিয়েছি। উপর দিয়ে জাস্ট একটু ধনেপাতা দিয়ে নিয়েছি। আর ধনেপাতার ঘ্রাণটা আমার এত ভালো লাগে ডালের মধ্যে। আমার সব থেকে ফেভারিট খাবার কি জানেন? ইলিশ মাছ, আলু ভাজি আর ডাল। এটাই আজকে রান্না করেছিলাম। সেম আমার হাজবেন্ডেরও পছন্দ। আর এদিক দিয়ে মাছটাও ভাজা হয়ে গিয়েছে। আমি সবকিছু এখন টেবিলে জাস্ট সার্ভ করব। আমি শুধু টেবিলে খাবারগুলো বেড়ে রান্না করে ভাত আনতে গিয়েছি। এর মধ্যে দেখি সে আবার আলু ভাজি খাচ্ছে। আমি এর আগে ওকে একটু বকা দিয়েছিলাম যে তুমি ভাত দিয়ে খেও, এভাবে শুধু শুধু কেন খাচ্ছ। এত এত মজা হয়েছে, আমার এইভাবেই খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। যাই হোক, এই আজকে রাতে ডিনার আমি প্রিপেয়ার করেছি। কেমন হলো? আমি বুঝি না, তুমি তো জাপানিজ রান্না শুরু করছো। হ্যাঁ, তোমার রান্না এত মজা হয় এটা আমি বলার বাইরে। বাংলাদেশে টুকটাক রান্না করছি, মুরগির মাংস রান্না করতাম, আমি দেখি না অতটা। যাই হোক, আমার সাথে কথা বলার পরে হ্যাঁ, কিন্তু এখানে এসে অনেক কিছু শিখছি। স্পেশালি আমি বিরিয়ানি রান্না করাটা শিখছি, যেটা এখন আমার জামাই সব থেকে ফেভারিট। আর আলু ভাজি কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। এটা তো না মাংস স্বাদ হয়েছে।
হ্যাঁ হ্যাঁ মাছটা মজা, মেন কথা হচ্ছে এটা না, তাই না? হুম ওকে, খাও। আমরা সবসময় হচ্ছে রাত 8টার মধ্যেই রাতের ডিনারটা করে ফেলি। ডিনার করার পরপরই হচ্ছে তার ফ্রেন্ডের বাসায় চলে যাই, জয় ভাই আর হাসান ভাইদের বাসায়। মানে দুজন এখন নতুন বাসায় নিয়েছে, একসাথেই থাকে, তো সেখানে এখন আমাদের আড্ডাটা ভালো জমে। তারা আগে থেকেই বলেছিল আজকে হচ্ছে মুড়ি ভর্তা করবে, তো আমি বলেছিলাম যে আমি এসে হচ্ছে মুড়ি ভর্তাটা করব। দিয়ে এসে হচ্ছে ইলাপু আলুর চপ আর বেগুনির চপ করেছিল, আপুই আমাকে ভিডিও করে দিচ্ছিল। সবকিছু হচ্ছে চানাচুরের সাথে মিশিয়ে নিচ্ছিলাম, আর এদিক দিয়ে হচ্ছে ইলাপু ঘুগনি বানিয়ে নিয়ে এসেছে। হাসান ভাই এখানে আমাদেরকে হেল্প করছিল, আর তার বন্ধুরা সবাই মিলে সেখানে হচ্ছে লুডো খেলছিল। মুড়ি ভর্তাটা মাখাতে মাখাতে এত ভালো লাগছিল, মনে হচ্ছে যে রোজার মাসে হচ্ছে আমরা এই মুড়ি ভর্তাটা খাচ্ছি। একটু টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে, এত মজা হয়েছিল সেদিনের মুড়ি ভর্তাটা। এতগুলো করেছিলাম, এক নিমিষেই দেখি যে সবাই খেয়ে দিয়ে শেষ করে দিয়েছে। মেনলি সবাই হাত দিয়ে খাচ্ছিল, আর সীমান্ত হচ্ছে চামচ দিয়েই খাবে, ও হচ্ছে চামচ ছাড়া খাবে না। দিয়ে আমি আর ইলাপু হচ্ছে আরেকটা বাটিতে উঠিয়ে নিয়ে খেয়েছি। এরকম আড্ডা প্রায় দেওয়া হয়। আজকের এই ছোট ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।